পারিবারিক বিরোধের জেরে দফায় দফায় মারধর, লক্ষ্মীপুরে একজন নিহত, গ্রেফতার ৩। মাহমুদুর রহমান মঞ্জু, লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহমেদ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। নিহতের পরিবার এটিকে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকায়। নিহত তোফায়েল আহমেদ ওই এলাকার বাসিন্দা এবং মৃত সৈয়দ আহমেদের ছেলে। নিহতের পরিবারের স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে তোফায়েল আহমেদের সঙ্গে তার আপন ভাই তাহের, তাজল ও নজিরের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ২রা জানুয়ারি সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে তোফায়েল আহমেদকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা পুনরায় তার উপর হামলা চালায়। পরে তাকে আবারও উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ৩রা জানুয়ারি সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। লাঠি দিয়ে বাড়ি দিছে, তারপর আমারে ফারুকে গলার চিপি ধরে মাটিতে ফালাই দিছে আর কি। মাটিতে ফালাই অনেক মারধর করেছে। তারপর আমরা হসপিটাল আছি, চিকিৎসা করাচ্ছি। সব চিকিৎসা করা বাড়িতে যাওয়ার পথে রাস্তাতে আবার ওরা অ্যাটাক করছে। ওখানে মারার পর আমরা হসপিটালে নিয়ে হসপিটাল আনার পরে ওনারা ভর্তি দিয়েছে। তারপর উনি হসপিটালে মারা গিয়েছে আর কি চিকিৎসাধীন অবস্থায়।